দেখতে পাচ্ছেন ওখানে কাপড় ধুতে গেছে। তো এলো পরিবেশ, প্রভুর ঘরের ভিতরে কি আছে আপনারা দেখুন, কিভাবে প্রভু থাকে এখানে। ঠাকুরজি দেখাও, ঠাকুরের এই যে এখানে রয়েছে কলের জল আসছে না, কলের জল এখানে কলের জল পাওয়া যাচ্ছে। তাহলে কি রান্না করলেন আজকে রাধারানীর জন্য? এই দেখো, এই দেখো, এই দেখো, আর কি বসে আছে দেখতে পাচ্ছ? হ্যাঁ, সাধু হয়ে জ্যাকেট পরে, জ্যাকেট না পরলে কোমর সব ধরে যাচ্ছে, হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখুন এত ঠান্ডা পড়েছে না বৃন্দাবনে। তুলসী মহারানী এখন বিদায়ের পালা। রাধে রাধে, সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বৃন্দাবনে ভয়ানক ঠান্ডা পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন বেলা হয়ে গেছে 4টে, এখনো কুয়াশা। তো অ্যাকচুয়ালি আজকে এসেছি তুলসী প্রভুর কাছে। তুলসী প্রভু ঠান্ডাতে কেমন আছে, কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম, তখন সেরকম ঠান্ডা পড়েনি, কিন্তু এখন একটু ভয়াবহ ঠান্ডা। তো এখন উনি কীভাবে ওনার সেবা চলছে, কিভাবে উনি রয়েছে, তো চলুন আজকে ওনার মুখ থেকে শুনি এবং উনি কেমন আছে, ওনার পরিবেশটা কি, সেটা আপনার সঙ্গে তুলে ধরবো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর তুলসী প্রভু 12 বছর যাবৎ ধরে এই কুটিরের মধ্যে উনি ভজন করছে, সেটা অনেকেই জানেন, যারা জানেন না তারা জেনে রাখুন। আর ফেসবুক পেজে সবাইকে সুস্বাগতম জানাচ্ছি। ফেসবুক পেজেও যাবে আকাশ বৃন্দাবন ব্লগ। ইউটিউবের যেরকম নাম রয়েছে ফেসবুকে, এরকম ইউটিউবের নামে রয়েছে আকাশ বৃন্দাবন ব্লগ ফেসবুক পেজ। ওইটারও এই ভিডিওটা যাবে। যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করে রাখবেন, আর যারা ইউটিউবে আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। হরি বল। বৃন্দাবনে কিন্তু ঠান্ডাতে কিন্তু ভয়ানক ভিড় আছে, এখনো কিন্তু খালি নেই বৃন্দাবন। নিধিবনের সামনে দিয়ে আসতে পারছিলাম না দুপুরবেলা, এত ভয়ানক ভিড়। তো তুলসী প্রভুর এখানে ফাইনালি চলে আসলাম, আর তুলসী মহারানীর এখন বিদায়ের পালা। তুলসী মহারানীর হালত খারাপ হয়ে গেছে, দেখুন এত ঠান্ডা পড়েছে না বৃন্দাবনে। তুলসী মহারানী এখন বিদায়ের পালা। আছে ঘরে নাকি নেই? হরি বল। কোথায়? এখানে দেখতে পাচ্ছি না। তুলসী প্রভুকে খুঁজে পাচ্ছি না। এ কি করছে এখানে? এই দেখুন কাণ্ড কি করছে, দেখতে পাচ্ছেন? ওখানে কাপড় ধুতে গেছে। খুঁজে বেড়াচ্ছি ওইদিকে ঘরে গিয়ে, আর ওই যমুনার পারে যমুনার জল দিয়ে কি যেন ধুতে গেল। কি হলো? কোথায়? ওইদিকে কোথায় গেলেন? কলের জল আসছে না, কলের জল এখানে কলের জল পাওয়া যাচ্ছে। কি ধুতে গেছেন? আমি দেখলাম এক্ষুনি ঘর থেকে বেরোলেন, আর ঘরে গিয়ে খুঁজে ওইদিকে যাচ্ছে, ওইদিকে আমি কলে হয়ে গেছে। লোকে বলছি হিন্দু হবে, কিন্তু শাস্ত্রে তো আছে কলিকালে এক জাতি হইবে যখন। হ্যাঁ, মেচ্ছ নিবহ নিধন আছে না, সব তো মেচ্ছ হয়ে যাবে। এই যে হিন্দুরা একটা করে সন্তান নিচ্ছে, ওরা যে একটা 20খানা 30খানা নিচ্ছে, পরে তো মুসলমানের রাজত্ব হবে, সব মুসলমানই হবে। তখন হিন্দুর কথা কে শুনবে? সংখ্যালঘুর কথা কে শুনবে? তারাই তো সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। তো তখন
তো প্রভু কিভাবে আপনার সেবাটা চলছে? সব দেখা যাচ্ছে এখান থেকে, চমকাচ্ছে একবারে, চাঁদ উঠে গেছে, চাঁদ। রাধা মাধব কি যায়, দেখুন কি ঠান্ডা পড়েছে। রাধা মাধবকে দেখে বুঝতে পারছেন না, 4টা 5টা এখানে সোয়েটার পরানো হয়েছে, টুপি পরিয়েছে 3টা করে। হ্যাঁ, তো প্রভু আপনার কি রকম অবস্থা, কি এখন আছেন, কেমন আছেন ঠান্ডার মধ্যে? অবস্থা তো এখন ওয়েদার দেখো, যমুনা মহারানী ফিরে আবার এসেছে জল। হ্যাঁ দেখালাম তো, বাইরে খুব ঠান্ডা, আবার জল এসছে। আর রাতের বেলা হলে তো যমুনা মহারানী, আর দেখো এখন 4টের সময় সূর্য বেরোচ্ছে, সূর্য এখনই বেরোচ্ছে, 4টা বাজে সূর্য বেরোচ্ছে, 4টের সময় সূর্য বেরোচ্ছে। তো সূর্য এই জন্য এখানে তো ঠান্ডা, যেরকম ঠান্ডা সবকিছু এই যমুনার ধারে যারা বাস করে তাদেরকে এই সমস্ত সহন করতে হয়। আমরা ঘরের ভিতর থেকে তো আমাদের অনেক ঠান্ডা লাগে, আপনি বাইরে কিভাবে রয়েছেন খোলা আকাশের নিচে? ঈশ্বরের সেবা এর মধ্যেই করতে হবে, এখানে যেরকম পবিত্র ভাব নিয়ে করা সেইভাবেই করতে হবে। দেখতে জ্যাকেট পরে বসে আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, সাধু হয়ে জ্যাকেট পরে, জ্যাকেট না পরলে কোমর সব ধরে যাচ্ছে, হয়ে যাচ্ছে। হ্যাঁ, সেই জন্য কাজ করতে হলে কাজ করার কাপড় পরতে হবে, সেই জন্য জ্যাকেট পরে করে এখানে অনেক রকমের কষ্ট সহিষ্ণুতা নিয়ে করতে লাগে। কেন না, এই ঠান্ডার সময়তে করা কঠিন হয়ে আছে। হ্যাঁ, ভগবানের সেবা করা কঠিন, খুব কঠিন। আমাদের এখানে মঠ ছিল, আমাদের গুরু মহারাজ এখানে মঠ করেছিলেন মদন মোহনের গেটের সামনে, হরিবল কুটিরের গায়ে। হরিবল কুটিরের গায়ে সিদ্ধান্তী মহারাজের মঠ ছিল, সেটা গুরু মহারাজ ইয়েকে দিয়ে দিলেন, চৈতন্য মঠকে দিয়ে দিলেন, চৈতন্য মঠকে দিয়ে গেছে। তোমরা যদি চাইছো তো যাচক মহারাজের মঠ রাধা বল্লভের পিছনে গলিটার মধ্যে আছে, সেইটা না। হ্যাঁ, তো সেইটা নিয়ে তারা খাচ্ছে, মজা উঠছে আছে। আমি সেখানেও যাই না, কেন আমি তো বৃন্দাবনে এসে আমি কাজে ওদের নকরগিরি করবার জন্য এখনো মঠের লোক আমাকে ডাকে, সেক্রেটারি ডেকেছি। আমি বললাম আমি যখন 24 বছর এইভাবে বাইরে অতিবাহিত করেছি, 24 বছর যখন এইভাবে অতিবাহিত করেছি, 24 বছর। এখানে কত বছর আছেন এই কুটিরাতে? এই কুটিরাতে কত বছর হয়েছে? কুটিরাতে তো হয়ে গেল আজকে ধরো 13 বছর হয়ে গেল। এই কুটিরাতে 13 বছর? 13 বছর হয়ে গেল। তো এখানে এই যে দামোদর মন্দিরে 2 বছর। এখানে যে এত ঠান্ডা পড়ে, এই পরিবেশের মধ্যে আপনি কিভাবে থাকেন? রাত্রে ঘুমান কোথায় আপনি? এইভাবে যে কোনো প্রকারে হোক টাইমে আমি করছি, আমার টাইম পাস করছি। আমি এই অবস্থায় ঘরেও যাওয়ার মতো আমার অবস্থা নয়। আমার ঘরের লোক আমাকে এসেছিল কলকাতায় নেওয়ার জন্য, কিন্তু এসে গুরু মহারাজ বললেন, দেখো মা, তুমি তোমার ছেলেকে নিতে এসছো, তোমার ছেলেকে তুমি নিয়ে যেতে পারো, কিন্তু আমি তোমাকে এই কথা বলবো না। আমি তোমাকে একটা কথা বলবো, তারপরে তুমি তোমার ছেলেকে নিয়ে যাবে, আমার কোনো অসুবিধা নেই। আমার 5টা ছেলে থেকে একটা ভাসুরকে দিয়েছো, ঠিক আছে, তার ছেলে ছিল না, তাকে দিয়েছো। আর তুমি বাকি হচ্ছে 3-4টে ছেলে, 4টে থেকে একজন সাধু হওয়ার জন্য, সাধুগুরু বৈষ্ণবের সেবা করবার জন্য, ভগবানের সেবা করবার জন্য তুমি এখন এটা তুমি দিতে চাওনি, তবুও ভগবানের ইচ্ছায় এসে গেছে। তুমি তোমার ছেলেকে নিয়ে গেলে নিয়ে যেতে পারো, কিন্তু তোমার গাছে 5টা ফলকে একটা ফল অন্তত ঠাকুরের সেবায় দেওয়া দরকার, অন্তত একটা ফল দেওয়া দরকার। তো তুমি এইটা যা বিচার মনে করে তোমার ছেলেকে নিয়ে যেতে পারো। গুরু মহারাজ আমাকে পরে কি বললেন জানো? তখন বলেনি, 2-4 বছর পরে বললেন, দেখো এইসব মঠের যারা বাস করছে এরা তোমাদেরকে মঠে রাখবে না, আমার সেবার পরে তুমি বৃন্দাবনে চলে যাবে। আমি না হলে এখানে ভুজি ঘিরতাম না, এখানে ব্রজবাসীরা আমাকে দেওয়ার জন্য এখানে বসে নাই, বহু লোক করে। আমি একটা পয়সাও মঠে যা প্রণামী পেতাম সেসব মঠেই দিয়ে এসেছি। হ্যাঁ, তারা আরো খেয়ে নরকে যাওয়ার জন্য আরো হোক দুর্যোধনের মতো। তো এখানে আপনি কি করে শোয়ান এই জায়গাটার ভিতরে? এই তো দেখো, এই ছোট একটু এর মধ্যে, এই গলির মধ্যে এখানে শোন। তো কম্বলটা মালা আছে আমার কাছে ঠান্ডার মধ্যে? কোনোরকম যে কোনো প্রকারে হোক চলছে। কম্বলটা মালা আছে? কম্বল আমার কাছে নাই, এমন কথা আমি বললেও আমার লজ্জাকর ঘটনা। আমার কাছে বহুত আছে, কিন্তু আমার কাছে দেওয়ারের জন্য বহুত আছে। ওই ঠাকুরের কম্বল দেখো, তো ঠাকুরের কম্বল দেখানে অনেকগুলো রয়েছে। কুকুরের কম্বল দেখো, কুকুরের কম্বল আছে। তো আপনার কম্বলটা কোথায়? আমার কম্বল আছে,
হালকা কম্বল আছে, জ্যাকেট পরে এই পরে শুয়ে পড়ি। হালকা কম্বল দিয়ে ঠান্ডা কাটে। সাধুদের আবার পবিত্র অপবিত্রতার কোনো কথা উঠে না। সে অপবিত্র কর্ম করবে তবে তো তার অপবিত্রতা হবে। হ্যাঁ, তো সেই জন্য সাধুদের অপবিত্রতার কিছু নাই, সাধুদের সবসময়ই শুদ্ধ থাকে। সেই জন্য তাকে দামোদর মন্দিরে আমি যখন ছিলাম 11 ঘন্টা আমাকে সেবা করতে হতো কমসে কম, সকাল থেকে, সকাল 6টা থেকে আরম্ভ করে রাত 11টা পর্যন্ত। 11 ঘন্টা কি আরো বেশি। তো আপনার চাল টাল কতগুলো চাল লাগে আপনার মাসে? আমার চাল কমপক্ষে 60-65 কিলো চাল লাগে। আচ্ছা, 60-65 কিলো চাল লাগে। তো সে একা মানুষ এত চাল দিয়ে করেন কি আপনি? আমি রান্না করেছি, দেখো রান্না করেই সব ঠাকুরকে ভোগ দেওয়ার পরে গরু যে খাওয়াচ্ছি, বাঁদর খাওয়াচ্ছি, কুত্তা খাওয়াচ্ছি, এর জন্য নানা রকম ভাবে আমার কাছে এসে হাজির হয় এবং ওই খাবারই ওরা খেয়েই ছেড়ে যায়। আমার খাবারের জন্য এনে আমাকে তো অনেকেই নিমন্ত্রণও করে। আচ্ছা, এর মধ্যে আমি মানে আপনি ভগবানকে ভোগ লাগে সেটা মানে বাঁদর গরু গোমা তাদেরকে প্রসাদ দেন। ওরা প্রসাদ খাওয়ারের জন্য টাইম হয়ে গেলে দেখবে কি এসে হাজির হয়ে যাবে, একজন নয় সব এসে যা ঠিক টাইমে এসে হাজির হয়ে যাবে। আমি অনেক সময় মনে করি যে না, এতগুলো চাল আমি বানাই দিয়ে ওদেরকে খাওয়াই, এত উপায় করে, কিন্তু যখন ওরা এসে হাজির হয়ে যায় তখন ওদেরকে না দিয়ে থাকা যায় কি? তো আপনার সেবাতে কোনো এখন অসুবিধা আছে কি? সেবাতে কিছু প্রয়োজন আছে কি? আপনি সেবাতে তো অসুবিধা তো সব সময়ই আছে। এই কুকুরের জন্য আমার রোজ 2 লিটার করে দুধ ভোগ দিতাম। আচ্ছা, রোজ 2 লিটার দুধ, এক ফোঁটা দুধও আমি খাই না। 2 লিটার দুধ ভোগ দিয়ে সমস্ত এই পিল্লাগুলোকে খাওয়াতাম। আরে যে কোনো প্রকারে হোক, সাধুদের আবার কি, সাধুদের যে কোনো প্রকারে হোক টাইম পাস হয়ে যাচ্ছে। সাধুদের আবার কিছু আছে কি? অনেকে তো সেবা করছে, আপনার অনেকে সেবা করতে চায়, যারা সেবা করতে যায় তারা আমার সেবা করতে হবে না, ভগবানের সেবা করবে। তবে আমি এইটুকু জানি, আমি এইটুকু জায়গার মধ্যে থাকলেও আমি ভগবানের কৃপা ঠিক পাচ্ছি, এটা আমি অনুভব। ভগবান বলছে যে আমার থেকে আমার ভক্ত সেবা করো। তো মানে ভক্তের সেবা করলে, ভক্ত হলে তবে তো তার সেবা করে। অনেকে বলে আপনি ঘরের কাছে থাকেন, ভান্ডারা খেতে আসেন, দেরি করে কেন? আমি বললাম দেখো, আমি সাধুচিত কার্য করে আসি, বিষ্ণু ক্রিয়া না করিলে পরান্ন খাইলে কিছু নহে এই সাক্ষাৎ বেদে বলে। সন্ন্যাসীর ধর্ম নহে সন্ন্যাস করিয়া, বুঝছো? তার সম্মুখ নাশ মানে কি? সে ভগবানের সেবা করবার জন্য সবকিছু পরিত্যাগ করেছে। ভগবান বলেছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং ত্বং সর্বপাপে। তোমার সমস্ত পাপ থেকে তোমাকে মুক্ত করব, কিন্তু তুমি আমার সর্বধর্ম পরিত্যাগ করে আমাকে করো। বলে তাহলে সর্বধর্ম যখন পরিত্যাগ করতে বলছে, আপনি কুত্তাকে খাওয়াচ্ছেন, কুত্তাকে কেন খাওয়াচ্ছেন, গরুকে কেন খাওয়াচ্ছেন? এরা এসে মাগে, মানুষের কাছে মাগে, অন্য কাছে তো মাগে না। এটা মানুষের কাছে মানুষ দিতে পারে, অন্য কেউ দিতে পারে না। আর কেউ কুত্তা নয়, ওর মধ্যেও আত্মা আছে। ঈশ্বর সর্বভূতানাং হি দেশে তিষ্ঠতি অর্জুনং ব্রাহ্ময়াং সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়া। ভগবান সর্বঘটে বিরাজমান। সেই ঘটঘটবাসী যখন মানুষ অনুভব করবে, তখন আর কোনো কারো সঙ্গে লড়াই করবার, কারো সঙ্গে মারামারি করার কারো ইচ্ছা হবে না। যে ভগবান সর্বান্তর্যামী রূপে সব ঘটে বিরাজমান, সেইটা অনুভব হওয়া তো দরকার। সেইটা না হলে আর কি হবে? সেটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে কিছুই হবে না। সেই জন্য তাহলে কি রান্না করলেন আজকে রাধারানীর জন্য? এই দেখো, এই দেখো, এই দেখো, আর কি, এই 2 কিলো 2.5 কিলো চালের অন্ন, কুকারে 1 কুকার দিয়ে, আর যমুনা দাস এক টিফিন দেয়, এই টিফিন, এই সব মিলিয়ে ফল মিলিয়ে সব মিলিয়ে ভোগ দিয়ে দিই, ব্যাস হয়ে গেল। সবসময় কি আর আমার এখানে করার মতো আছে? মন্দির নয়, এখানে সেইরকম কিছু ব্যবস্থা নেই। এই যা এতেই তাই 300-400 টাকা লাগে, 300-400 টাকা বাজার লেগে যাচ্ছে। আজকাল সবকিছুর দাম, সস্তা তো কিছু নেই না। আজকাল কোনো জিনিস সস্তা আছে? যে জিনিস 2 টাকা করে আলু পাওয়া যেত, সেই আলু 25 টাকার কম নাই। 25 টাকা আলু কিলো,
হ্যাঁ, কপি কিলো 20 টাকা, 15 টাকা, 20 টাকা। মাঝখানে তো দাম ছিল আরো সবজি, এখন সমস্ত জিনিসের দাম আছে, যখন কোথা থেকে কম দামে পাবে? কিছু কম দামে পাবে। 100 টাকা কিলো ছিল ডাল, এখন 120 টাকা 30 টাকা হয়ে গেছে। ও হবে, লোকে সস্তায় কোথা থেকে দেবে? লেবারের একটা চার্জ হয়েছে কত? একটা লেবারের চার্জ সরকার করে দিয়েছে 500 টাকা। তো এলো পরিবেশ, প্রভুর ঘরের ভিতরে কি আছে আপনারা দেখুন। এভাবে প্রভু থাকে এখানে। ঠাকুরজি দেখাও, ঠাকুর এই যে এখানে রয়েছে নৃসিংহদেব রয়েছে, জগন্নাথ রয়েছে, তারপর গিরিরাজ, তারপর রাধা মাধব, অষ্টসখী, নিতাই গৌর, এই যে আমাদের রাধা মাধব, এবং ভোলেনাথজিও কিন্তু রয়েছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এই যে ভোলেনাথ দেখতে পাচ্ছেন, ভোলেনাথজিও ঘরের ভিতরে রয়েছে। তো এটাই বৃন্দাবনে রাধারানী কৃপায় সবকিছু হয়, সম্ভব হয়। তো অনেকেই সেবা করছে প্রভুর জন্য। আপনারা যদি কেউ সেবা করেন তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেবা করতে পারেন প্রভুর জন্য, ভগবানের সেবা। তো প্রভু আপনার জন্য যারা সেবা করছে, তো তাদেরকে নিয়ে কি বলবেন আপনি? সেবা মানে রাধা মাধবের সেবা করলে, বৈষ্ণবের সেবা করলে কি লাভ হয়? বৃন্দাবনের সেবা করলে দেখো, ভগবানের সেবা করলে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। ভগবানের সেবা না করলে ভগবানের সঙ্গে যুক্ত কি করে হবে? হ্যাঁ, ভগবানের সঙ্গে যুক্ত হওয়াই হচ্ছে ভগবানের সেবার মাধ্যমে ভগবানের সঙ্গে যুক্ত হওয়া যায়। হ্যাঁ, আমার মতো লোক যদি আজকে দামোদর মন্দিরে ও সেবা করে এলো, ইমলিতলা মন্দিরে সেবা করে এলো, এখনো সিঙ্গারবট নিতাইয়ের মন্দিরে সেবা করছে, রাধা মাধবের সেবা করছে, এটা কিসের মাধ্যমে? ভক্তদের মাধ্যমে। এটা সেবা করার সেবার মাধ্যমে আমি ভগবানের কাছে আছি। তা না হলে আমার মতো নরকের কীট কোথায় পড়ে থাকতাম, কোথায় কি করতাম, তার কোনো ইয়ে ছিল না। গুরুদেবের এইটুকু আশীর্বাদকে আমি মাথায় নিয়ে এসেছি। গুরুদেব বলেছেন তুমি আমার পরে বৃন্দাবনে চলে যাবে। তো সেই হিসাবে গুরুদেবের এই কথাতেই আমি বৃন্দাবনে এসেছি, ভগবানের কাছে। কি খবর? দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, এখনো ভোগ হয়নি। শুনলে ভোগ এখনো হয়নি, ভোগ হয়ে গেলে প্রসাদ দিবে। তোমরা একটু ঘুরে আসো। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা এখানে শেষ করছি। আর কেউ যদি প্রভুর জন্য সেবা করতে চান তো স্ক্রিনে দেওয়া নম্বরে ফোনপে, গুগল পে করতে পারেন। আর আপনারা সাধু বৈষ্ণবের কৃপায়, ভগবানের কৃপায় আপনাদের মঙ্গল হবে। ভালো থাকুন সবাই। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন। যারা ফেসবুক পেজে রয়েছেন পেজটি ফলো করে রাখেন, আর ভিডিওটা শেয়ার করবেন।